এই দেখুন মায়েরা, এই যে ছোট্ট ছোট্ট ছেলেরা, এতক্ষণ কিন্তু এরা চঞ্চল হয়েছিল, এতক্ষণ কিন্তু এরা ছোটাছুটি করছিল, ঘোরাঘুরি করছিল। যেই কিন্তু এদের মনটা হরি নামের প্রতি চলে গেল, ভগবান ঠিক এদের এই জায়গায় বসিয়ে দিল। যেই মনটা ভগবানের প্রতি গেল, ঠিক বসিয়ে দিল। ওই জন্য মাগো, সব থেকে আগে কিন্তু এরা ভগবানকে দেখতে পেয়ে যায়, ভগবানের চরণ এরা পায়, ভগবানকে দেখতে এরাই পায়। নাম হলো তার গোপাল, ছোট্ট গোপাল। সেই ছোট্ট গোপাল প্রতিজ্ঞা করেছে যে আজকের এই ঠাকুর ঘরে ঢুকলাম, যতক্ষণ না ভগবান আসে ততক্ষণ আমি ঠাকুর ঘর থেকে বেরোবো না, যতক্ষণ না ভগবান আসে। তোরাও এমন প্রতিজ্ঞা করবি, করবি তো? মনে থাকবে? ওমা গোপাল কি করেছে, ভগবানের কাছে থালাটা নিয়ে গিয়ে বলল, এই যতক্ষণ না তুমি আসো ততক্ষণ কিন্তু আমি ঠাকুর ঘর থেকে বেরোবো না। ওমা একদিন, দুদিন, 3 দিন হয়ে গেছে। মা বলছে, গোপাল, ও গোপাল শোন, তাড়াতাড়ি তুই বেরিয়ে আয়। গোপাল বলে উঠলো, না আমি তো বেরোবো না, যতক্ষণ না ভগবানকে দেখি ততক্ষণ আমি বেরোবো না, যতক্ষণ না ভগবানকে দেখি ততক্ষণ বেরোবো না। ভগবান বলে, ভক্ত দেখেছো কেমন প্রতিজ্ঞা করেছে? ঠিক আছে, ওই ভক্তকে আমি দেখা দেব, তবে অন্যভাবে দেখা দেব। একটা ভেগ রূপ ধরেছে। ভেগ মানে কি? হ্যাঁ, হরি বল, হরি বল। ভেগ মানে হলো ব্যাং, ব্যাং। আর সেই ব্যাং রূপ ধরে ছেলেটা যে গ্লাসে জল দিয়েছিল, সেই জলের গ্লাসে মাগো ব্যাংটা এখন মুখ দিয়েছে। আর যেই না মুখ দিয়েছে, গোপাল বলে, ও ভগবান আসেনি, তোকে পাঠিয়েছে। দাঁড়া, তোকে যদি ধরে রাখতে পারি ভগবানকে আসতেই হবে, আজ থেকে তোকে আর আমি ছাড়বো, আজ থেকে তোকে আর ছাড়বো না। ও মায়েরা, ব্যাংটাকে ধরেছে, আর ব্যাংটাকে ধরে কি করেছে, দড়ি দিয়ে বেঁধেছে। দড়ি দিয়ে বেঁধে একটা লাঠি নিয়েছে, লাঠির মাথায় সুতো দিয়ে বেঁধে ব্যাংটাকে ঝুলিয়ে দিয়েছে। বাগানে খেলতে যাচ্ছে ছেলেদের সঙ্গে, ওই লাঠিটাকে নিয়ে নিজের কাঁধে করে, লাঠিটা যদি কাঁধে করে নেয় বাবা, ব্যাংটা সুতোর মধ্যে তো ঝুলছে, তাহলে ব্যাংটার অবস্থা কেমন হবে? ভগবান তো 4 হাত পা ছড়িয়ে রয়েছে। লক্ষ্মী বলে, ও নারদ, আমার প্রভুর কি অবস্থা দেখো, ভক্ত তাকে বেঁধে রেখে দিয়েছে, আর আমার প্রভু কেমন ভাবে পড়ে রয়েছে। তুমি নারদ একবারে গিয়ে আমার প্রভুকে ছাড়িয়ে নিয়ে এসো। নারদ এসে বলছে, খোকা, এই খোকা, তুই ওই ব্যাংটাকে ধরেছিস কেন? বললো, ও আমার ভগবানের গ্লাস থেকে জল খেয়েছে, তাই তো আমি ধরেছি। ও তোর ভগবানের গ্লাস থেকে জল খেয়েছে, ধরেছিস? বেশ, ওকে এবার ছেড়ে দে। বললো, না না না, আমি ওকে ছাড়বো না। ওকে কেন ছাড়বো? যতক্ষণ না ভগবান আসে আমি তো ওকে ছাড়বো না, যতক্ষণ না ভগবান আসে আমি ওকে ছাড়বো না। নারদ বলে, শোন, ভালোভাবে তোকে বলছি, ওকে ছেড়ে দে, আর যদি না ছাড়িস, আমি এখানে দাঁড়িয়ে তোকে অভিশাপ করছি, আজকেই তোর বাবা মারা যাবে। গোপাল বলে, আচ্ছা, আমার বাবা মারা যাবে, যাক, তাতে আমার দুঃখ নেই, তবু কিন্তু আমি একে ছাড়বো না। বলে, তোর বাবা মারা যাবে, তোর কষ্ট হয় না? বলে, না, আমার কষ্ট হয় না, এর সাথী তো আমার সঙ্গে আছে, আমার কষ্ট হচ্ছে না। শোন, তুই যদি না ছাড়িস, আমি তোকে অভিশাপ করলাম, তোর বাবার সঙ্গে সঙ্গে তোর মাটাও মরে। বলে, মরে মরুক, তাও ছাড়বো না একে, ভগবান যতক্ষণ না এসে একে নিয়ে যায় ততক্ষণ আমি একে ছাড়ছি না। নারদ বলে উঠলো, শোনে বাবা, তোর মা যাবে, তোর বাপ যাবে, তোর মা বাবা তো যাবেই, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোকে অভিশাপ করছি, এখনই তোর মাথায় বজ্রপাত করবে আর তুই এখানেই মারা যাবি। গোপাল বলে, দাঁড়াও, তুমি তো আমায় অভিশাপ দিলে, ঠিক আছে, আমি যখন মরবো আমার জন্য দুঃখ হচ্ছে না, তবে ওই যাকে ঝুলিয়ে রেখেছি ওর জন্য আমার দুঃখ হচ্ছে, একটু দাঁড়াও। আমার গোপাল কি করেছে, ওই গাছের ডাল থেকে ব্যাঙটাকে লাভিয়েছে, আর ব্যাঙটাকে লাভিয়ে নিজের মাথায় করে নিয়েছে, নিজের মাথাতে ব্যাঙটাকে বসিয়েছে। নারদ বলল, হ্যাঁ রে, তুই ওই ব্যাঙটাকে নিজের মাথায় করে নিলি কেন? বলে,
অভিশাপ করলে আমার মাথায় বজ্রপাত পড়বে, আমি মারা যাব। তাহলে তুই একে নিলি কেন? তাহলে বজ্রপাত যদি পড়ে আগে এর মাথায় পড়বে, তারপরে আমার মাথায়। নিতাই গৌর হরি বল, হরি বল। ও মা, ভগবানের মাথায় কেউ কি বজ্রপাত ফেলতে পারবে গো? হ্যাঁ, ভগবান তখন নিরুপায় হয়ে ওই গোপালকে দেখা দিয়েছিল, গোপালকে দর্শন দিয়েছিল। তাহলে কিসের দ্বারাই দিল? তার ভক্তির দ্বারায়। তার যে বিশ্বাস যে ভগবানকে আমি দেখবই, এই বিশ্বাস আর ভক্তি নিয়ে কেউ যদি বাঁশ ঝাড়ে তাকায়, সেখানেই ভগবানকে দর্শন করবে। তাই বলছে পৃথিবীতে সবে কিছু রবে, একদিন চলে যেতে হবে। পৃথিবীতে সবে কিছু রবে, রবে, একদিন চলে যেতে হবে। পৃথিবীতে সবে কিছু রবে, রবে, সব কিছু ছেড়ে যেতে হবে। আর পৃথিবীতে সবে কিছু রবে, রবে, একদিন ছেড়ে যেতে হবে। টাকা করি, সুন্দর গাড়ি, টাকা করি, গাড়ি বাড়ি, টাকা করি, সুন্দর গাড়ি, ওই না টাকা করি, গাড়ি বাড়ি, একদিন ছেড়ে যেতে হবে। হরি নাম একবারে বলো না, বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, বলো না, হরে কৃষ্ণ নামে জপো অবিরাম, এই নাম জীবনের সাধনা। মধু মাখা এই নাম বলো না, সুধা মাখা হরি নাম বলো না, হরে কৃষ্ণ নাম জপো অবিরাম, এই নামে জীবনের বাসনা, এই নামে জীবনের সাধনা, এই নামে জীবনের সাধনা, এই নামে জীবনের সাধনা, এই নামে জীবনের বাসনা। এই রাম, হ্যাঁ তোকে ডাকছি, এদিকে আয়। আবার দাঁড়িয়ে আছে, তোকে তো ডাকলাম। না না, ওদিকে কেউ তাকাবেন না, এখানে কারা রামকে নয়। যে রাম নদীর ঘাটে খেলতে গেল সেই রামকে আমি ডাকছি। কাকা, তুমি আমাকে ডাকছো কেন? ওরে তাড়াতাড়ি বাড়ি চলে যা, তোর বাবা তোকে ডেকেছে। আমার বাবা আমাকে ডেকেছে? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। রাম কি করেছে, ছুটতে 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 নিজের বাড়িতে যখন এসেছে, রাম থমকে দাঁড়িয়ে পড়েছে। আপনারা যেমন হরিবাসরে ভিড় করে দাঁড়িয়ে আছেন, রামের বাড়িতে গ্রামবাসীরা তেমন ভিড় করে দাঁড়িয়ে আছে। রাম মনে মনে ভাবলো, তাহলে আজকে কি আমার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে? আমার বাড়িতে কিছু হবে? কিন্তু এত ভক্ত যখন রয়েছে, এই ভক্তরা চোখের জলে কাঁদছে কেন? এদের কি হয়েছে? কেন এরা চোখের জলে কাঁদছে? ও কাকিমা, কাকিমা কেন তুমি কাঁদছো গো? কি হয়েছে? আমার বাড়িতে কি হয়েছে? এগিয়ে যা রাম। ও কাকা, কাকা কেন তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? এগিয়ে যা। সবাইকে সরিয়ে সরিয়ে দিয়ে মাগো, রাম যখন নিজের উঠানেতে গিয়ে দাঁড়ালো, নিজের উঠানে গিয়ে দেখছে একটা বেনারসি শাড়ি পরিয়ে একজনকে তুলসী তলায় শুইয়ে দিয়েছে। বাবা, ও বাবা, এটা কে গো? এমন তুলসী তলায় ঘুমাচ্ছে, এর কি বিছানা নেই নাকি? আবার এমন ঘুমাচ্ছে, মুখে চাপা দিয়ে ঘুমাচ্ছে। ওর মুখটা একটু খুলে দাও না দেখি, কে এমন তুলসী তলায় ঘুমায়? বাবা আস্তে করে এসে যখন মুখের কাপড়টাকে সরিয়েছে, রাম দেখতে পেয়ে গেল সেটার অন্য কেউ নয়, তার গর্ভধারিণী মা। চমকে উঠেছে। মা, তুমি এমন তুলসী তলায় ঘুমাচ্ছ, কি হয়েছে তোমার?
তুমি একা এখানে ঘুমাবে? দাঁড়াও দাঁড়াও, আমি তোমার পাশে ঘুমাবো। মায়ের মুখটা নিয়ে মাগো রাম বারবার মায়ের মুখে চুমু খায় আর বলে, মা কেন তুই এমন করে ঘুমাচ্ছিস? চল না মা, ঘরে গিয়ে আমরা দুজনেই ঘুমাবো। তুই তো এমন করে ঘুমাস না, আমি যতক্ষণ না খেলে আসি ততক্ষণ তুই তো খাস না, তুই তো ঘুমাস না। আজকে তুই কেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লি মা? বাবা বলে উঠল, রে রাম, তোর মা যে আর কোনোদিনও তোকে খাবার বেড়ে দেবে না, তোর মা কোনোদিনও ঘুম পাড়িয়ে দেবে না, তোর মা আদর করে কোনোদিনও স্নান করাবে না, তোর মা কোনোদিনও তোকে আদর করে রাম বলে কাছে টেনে নেবে না। কেন গো, আমার মায়ের কি হয়েছে? ওরে তোর মা যে মারা গেছে না। কোনদিন মারা যায়? মা তো কোনদিন মারা যায় না গো। আমার মা যদি না থাকে আমাকে কে খাইয়ে দেবে, কে ঘুম পাড়িয়ে দেবে? ওই মা, মা ওর না মা, আমার খিদে পেয়েছে, আমাকে তুই খেতে দিবি না? আমাকে তুই রাম বলে ডাকবি না? বললাম মা, তোর কাছে আমি কি করে যাব? কোন রাস্তায় গেলে আমি তোর কাছে যেতে পারবো? কেমন ভাবে ডাকলে আমি তোর কাছে যেতে পারবো মা? বললা পাড়া থেকে যখন শ্মশানে নিয়ে যাওয়ার জন্য মানুষজন এলো, রাম বলে উঠলো, দাদু, ও দাদু, আমার মাকে তুমি নিয়ে যেও না, আমার মা ছাড়া তো কেউ নেই, আমার মাকে তুমি রেখে যাও। ওরে রাম, সমাজের নিয়ম, মা যদি মারা যায় তার ছেলেকে মুখাগ্নি করতে হয়। চল বাবা চল, তোর মায়ের মুখে তুই একটু মুখাগ্নি করবি না? আমি পারবো না। আমি যদি আমার মায়ের মুখে আগুনটা তুলে দিই, আমার মায়ের শরীরটা কত জ্বালা করবে, কত যন্ত্রণা হবে, আমি পারবো না, আমাকে ছেড়ে দাও। সবাই যখন মাকে নিয়ে শ্মশানে নিয়ে চলে গেল, ওই ছোট্ট রাম ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর মা মা বলে চিৎকার করছে। যেসব ছেলেদের মা চলে গেছে গো, তারাই তো জানে মা হারানোর কি ব্যথা, মা হারানোর কি যন্ত্রণা। বাড়িতে যদি রান্না হয়, আগে ভালো মন্দ জিনিস রান্না করলে আগে মায়েরা খেয়ে নেয় না, আগে তুলে রেখে দেয়, এটা আমার ছেলে খাবে। মায়ের যদি না কিছু নাও থাকে, মা কোনোদিন বলে না যে আমার এটা খাওয়া হয়নি। এটাই হলো মা। রাম ওই ঘুমরে ঘুমরে কাঁদছে, ধুলায় গড়াচ্ছে, আমার মা, মা গো মা, আয় মা ফিরে, আমার মা, মা গো মা, আয় মা ফিরে, আমার মা, মা গো মা, আয় মা ফিরে, আমার মা, মা গো মা, আয় মা ফিরে। ছোট
এখন তুমি কোথা গেলে কোন অজানার দেশে ছোট থেকে আমি বড় হলাম তোমায় ভালোবেসে এখন তুমি কোথায় গেলে কোন অজানার দেশে মাগো ছোট থেকে বড় হলাম তোমায় ভালোবেসে এখন তুমি কোথায় গেলে কোন অজানার দেশে আমার মা মা গো মা আয় মা ফিরে আমার মা মা গো মা আয় মা ফিরে আমার মা গো মা ওই মায়ায় ফিরে মা মা গো মা আয় মা ফিরে আমার মা গো মা ওই মায়ায় ফিরে রাম ওঠ বাবা ওঠ দেখ সবাই চলে গেছে রে আর কেউ নেই এখানে চল আমরা বাড়ি যাই বাবা আমরা বাড়ি যাব আমার মাকে নিয়ে যাব না সবাই চলে গেছে তো কি হয়েছে আমরা তো দুজন আছি আমরা মাকে নিয়ে যাব বলো না মা বাবা মা কি আর কোনোদিনও ফিরে আসবে না রাম চুপ কর রাম চুপ কর ছ বাড়ি ছ ও মায়েরা বাবা যদি চলে যায় মা কষ্ট করে ছেলেটাকে কিন্তু মনের মতো করে মানুষ করবে যদি মা চলে যায় বাবার কিন্তু অনেকটাই কষ্ট হবে ছেলেটাকে মানুষ করতে বাবা বলে উঠল খোকা আমাকে তো কাজ করতে হবে চ তোকে এক জায়গায় রেখে আসি কোথায় যাব চল বাবা তুই তো ভগবানকে পেতে চাস ওই ভগবানকে পেতে গেলে একজনকে ধরতে হয় কাকে ধরতে হয় ওরে খোকা আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে আর সবে মরে অকারণ আশ্রয় করতে হবে একজনকে কাকে ওরে গুরু রে গুরু তুই যে ভগবানের কাছে যাবি সেই ভগবানের কাছে নিয়ে যাবে একজন সে হলো তোর গুরুদেব সেই গুরুদেবের থেকে দীক্ষা নিবি সেই গুরুদেব তোকে ভগবানকে পাওয়ার রাস্তা বলে দেবে ও মায়েরা অনেকেই বলে যে গুরু দীক্ষা নিয়ে কি হবে গুরু দীক্ষা নিলে কি হয় ও মা গুরু আমাদের ধরতে হয় গুরু যদি না করি আমরা ভগবানের কৃপা পাবো না আর গুরু যদি না ধরি আমাদের কি হবে ও মা তারও ফল আছে একটা জঙ্গলে একটা বাঘ বাস করতো গো বাঘের স্বভাব কি বাঘ কি খেতে ভালোবাসে হ্যাঁ বাঘ মাংস খেতে ভালোবাসে এবারে লক্ষ্য করে দেখুন ভগবান সবার জন্য একটা নিয়ম বের করে দিয়েছে বাঘকে বলে দিয়েছে যে তুই মাংস খাবি বাঘের সামনে কিন্তু বড় বড় 10 টাকা দামি রসগোল্লা ধরে দিলে বাঘ খায় না বাঘ মাংসই খায় কেন ভগবানের তালিকায় লেখা আছে যে বাঘ ও হিংস্র ও মাংস খাবে তাই বাঘ কিন্তু মাংস খায় আচ্ছা যারা গরু বাছুরা তারা কি খায় ঘাস খড় চুনি ভুসি এইগুলো গরু বাছুরা খায় ভগবান তাদের তালিকায় ওইগুলোই দিয়েছে ওইগুলোই তারা খেয়ে যায় আচ্ছা বানররা কি খায় ফলমূল খায় তাহলে তাদের তালিকায় ভগবান ওটা লিখে দিয়েছে তারা কিন্তু ওটাই
চলেছে, তেমন কিন্তু মানুষেরও তালিকায় লেখা ছিল। কিন্তু বলুন তো মায়েরা, এই মানুষ আর কি খেতে বাকি রেখেছে? এই মানুষ সর্প খেয়ে চলেছে, সাপ খায়, ব্যাঙ খায়, সবকিছু এই মানুষই খেয়ে চলেছে। মানুষেরও খাবার তালিকায় ছিল, কিন্তু মানুষ পারলো না, তাই সব থেকে বেশি পাপ করে এই মানুষ। বাঘের খাবার তালিকায় আছে মাংস খাবে, তাই একদিন ওই জঙ্গলে একটা বাছুর ঘুরতে ঘুরতে চলে গেছে। বাঘ ভাবলো ওই বাছুরের মাংস আমি খাবো। আর বাছুরটা যেই না পিপাসা লেগেছে, বাছুরটা পিপাসায় কাতর হয়ে একটা ডোবার মধ্যে জল খেতে গিয়ে বাছুরটা মাগ ওই ডোবার মধ্যে পড়ে গেছে। বাঘ ভাবলো ওই বাছুরটাকে তো আমি ধরতে পারছিলাম না, এবারে এক কাজ করব, ওই বাছুরটাকে ধরে আমি ওর মাংস খাবো। যেই না বাঘটা ছুটে গিয়ে বাছুরটাকে ধরতে গেল, অমনি বাঘ এমন ছুটেছে, বাছুর যে জায়গায় পড়েছিল তার থেকে আরো 4-5 হাত দূরে গিয়ে বাঘটা পড়েছে। আর তো বাছুরকে খেতে পাচ্ছে না। তখন এবার বলছে, ও বাছুর ভাই, এক কাজ করো না, তুমি একটু তোমার গলাটাকে একটু আমার কাছে করে দাও, আমি একটু তোমার গলার কাছের কচির মাংস খাই। বাছুর তখন বলছে, ও বাঘ ভাই, তুমি তো আমার মাংস খেতে পারবে না। বলে, কেন তোমার মাংস খেতে পারবো না? বলে, আমার আশ্রয় আছে, তোমার কোনো আশ্রয় নাই। নিতাই গৌর হরি বল। বলে, তোর আবার কি আশ্রয়? বলে, আমার আশ্রয় আছে, আমার আশ্রয় হলো আমার গোয়ালে ঘর। আমার আশ্রয় আমার গোয়াল ঘর। আমার বাড়ির মালিক যখন দেখবি যে গোয়াল ঘরে বাছুরটা বাঁধা নাই, তখন আমার বাড়ির মালিক কি করবে? হাতে লাঠি নিয়ে আর হাতে একটা হারকেন নিয়ে আমাকে খুঁজতে বেরোবি। আর আমি সেই সময় এই ডোবা থেকে হাম্বা হাম্বা বলে চিৎকার করব, আমার বাড়ির মালিক আমাকে এখান থেকে যত্ন করে তুলে নিয়ে যাবে। কিন্তু ও বাঘ ভাই, আমার পাশে যদি তোমাকে দেখে, এই পাড়ার লোকজনেরা যদি একটা বাছুরের পাশে একটা বাঘকে দেখে, তাকে ছেড়ে কথা বলবে? তাকে পিটিয়ে মেরে ফেলবে না? হ্যাঁ? তা বলে, আমার পাশে যদি তোমাকে দেখে, তোমাকে তো এখানে থাকতে দেবে না, তোমাকে ওখানেই মেরে ফেলবে। তাহলে বাছুরের আশ্রয় ছিল, তাই বাছুরটা বেঁচে গোয়াল ঘরে চলে গেল। আর বাঘের কোনো আশ্রয় ছিল না, তাই বাঘকে ওই জায়গাতেই প্রাণ দিতে হলো। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে আমরা যদি সবাই গুরু আশ্রয় করি, গুরুকে আশ্রয় করলে আমরা বাছুরের মতো বেঁচে যাব। আর আশ্রয় যদি না করি, আমাদের ওই বাঘের মতো অবস্থা হবে। চলেছি আজকে কোথায়? গুরুদেবের কাছে, রামানন্দ স্বামীর থেকে দীক্ষা নেওয়ার জন্য। জপ গুরু না ভজ গুরু না, জপ গুরু না তোমেরা ভজ গুরু না, জপ গুরু না ভজ গুরু না, জপ গুরু নাম তোমরা ভজ গুরু না, জপ গুরু না ভজ গুরু না, জপ গুরু নাম তোমেরা ভজ গুরু না, জপ গুরু না ভজ গুরু না, জপ গুরু নাম তোমরা ভজ গুরু না। গুরুদেব শিষ্যদের নিয়ে বসে রয়েছে, আর রাম গিয়ে প্রণাম করেছে। গুরুদেব বলল, কি রে, কি ব্যাপার? না গুরুদেব, আপনি আমাকে দীক্ষা দিন, আমি দীক্ষা নিতে চাই। ও, তুই দীক্ষা নিবি? যা যা, এক কাজ কর, যাতে ওই গঙ্গার জলে স্নান করে আয়, আমি তোকে দীক্ষা দেব। যেই না গঙ্গার জলে স্নান করে এসে গুরুদেবের চরণে বসেছি, গুরুদেব অমনি মন্ত্র দিল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই বাহু তুলে হরি বল হরি বল জয় কৃষ্ণ উলুধ্বনি হয় জয় কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যামল সুন্দর শ্যাম জয় কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যামল সুন্দর শ্যাম। জয় কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যামল সুন্দর শ্যাম জয় কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যামল সুন্দর শ্যাম। হরি ধ্বনি হরি বল। হরি বল গহলে দলি মোহনমালা মাথায় ময়ূরী পুচ্ছ গহলে দলে বনমালা মাথায় ময়ূর পুচ্ছ পাখা। গহলে দলে মোহনমালা মাথায় ময়ূরী পুচ্ছ পাখা গহলে দলে বনমালা মাথায় ময়ূর পুচ্ছ পাখা। রোজের বাঁকা স্বামী তুমি যশোদা দুলা রোজের বাঁকা স্বামী তুমি যশোদা দুলা। রোজের বাঁকা স্বামী তুমি যশোদা দুলা রোজের বাঁকা স্বামী তুমি যশোদা দুলা। সুন্দর নব ঘন শ্যামল সুন্দর ও জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল সুন্দর শ্যাম। জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল সুন্দর শ্যাম। মা যশোদার ননী চূড়া রোজ গোপীর মোহনহারা তুমি মা যশোদার ননী চোরা ভোজ গোপী মনোহরা। মা যশোদা ননী চূড়া রোজ গোপীর মনোহরা তুমি মা যশোদার ননী চোরা ব্রজ গোপীর মনোহরা। রোজের বাঁকা স্বামী তুমি যশোদা দুলা তুমি ব্রজের বাঁকা শ্যাম তুমি যশোদা দুলা। রোজের বাঁকা স্বামী তুমি যশোদা দুলা হায় হায় ব্রজের বাঁকা শ্যাম তুমি যশোদা দুলা। সুন্দর নব ঘন শ্যামল বংশীধারী জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী। ও জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী। জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী। জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয় বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয় বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল।